আর হচ্ছে তাই আর এই স্বভাব খুব খারাপ, স্বামীর দাম দেয় না, তাই না? স্বামীর দাম দেয় না, খালি বিয়ে করার কি দরকার ছিল? একটু স্বামীর দাম দেয় না, ওর এই ব্যবহার আমার একটু পছন্দ না। ঠিক, এটাই ভালো সম্মান, কিন্তু কিনতে পাওয়া যায় না। ওর সাথে ধর তোর আগে থেকে কথাবার্তা চলতে বলতো, এই জন্য একটু ফ্রি, তাই না, ননদ হিসাবে। তুই নোংরা কথা যা বললে, আমারই সাফ করা লাগে, তাহলে তো এই করে। হ্যাঁ, সেদিন আর আমি শুয়ে আসতে আমাকে কিছু করে নিয়ে নিজে যাই দেখি পিঠানি করে আলু কাটছে, বড় তো ঝুড়ি আছে, মানে ময়লা কাটার তো। হ্যাঁ, তাহলে নিচে দিয়ে তো আলুটা হ্যাঁ, কাটছে, খালি ময়লা ওই জায়গায় পড়ে। দেনি না দিয়ে বসে নিয়ে আলু কাটছে, কাটছে মাত্র দিতে বাড়ি ময়লা করতে। তো শাশুড়ি কিছু বললো না? পরে আলু মালু কাটিয়ে নিজে ভেজে টাইলে লিয়ে আসে একটু খাও, বললাম তুই খাও। কফি বানাতে যায়, যাই সারে এখানে এক চামচ রাখে, ওখানে এক ইয়ে রাখে, পরে বলছি তোর কফি তুই খাবি। ও আমার হাতের এখন চাও খায় না, কফিও খায় না, কিছু। আর আমার মা হচ্ছে যে, ও তোর এই রুমে ফ্যান খোলা? ফ্যান খুলেছি, খবর নাহলে তো এই রুমে ঠান্ডা। আমি মা করছি যে হচ্ছে তাই আর বাবুর বলে হাত ফোটা, তে মা করছে কি, আমার মাও দেখতে দেখতে আসেনি, ওর মার একটু কীরকম যিনি মানে ইদানিং দেখেছে যে বা বিয়ের বাড়ি বিয়ে হলো না, তার ভিতর থেকে দেখি এরা একটু কেমন যেন আগের থেকে অন্যরকম অনেকে না, মানে তাই আর মারা ব্যবহার মানুষ বোঝা যায় না, তাই আমরা আর আসি টাসি না। তারপর মানে সবাইকে দাওয়াত করেছে, মনে কর আমার বাড়ির দাওয়াত করে না, মানে বিষয়টা কিরম ক আমার বাড়ির, আমার সব ভাই না বলিস, আমার মা তো বলতে পারে, আমার মা আসতে পারতো না। তো আমার ওই মিমের বিয়ে হলো সেদিন, দাওয়াত না, কিন্তু এমনি খালি বললো যে হচ্ছে কারো বুলে টুলে নি, টাকা পয়সা নাই, খালি এমনি বিয়ে পড়া তুলে দেবো, তোরা সবাই যাবো। এই আমার মা তার সাথে সাথে যায় টাকা দিয়ে আসলো, বিকেলবেলায় আমার কাছে টাকা দিল, সাথে সাথে দিয়ে আসতাম। তো আমার মা সারাদিন ছিল, আমি ছিলাম, ওর বিয়ের যাবতীয় কাজ সকাল থেকে আমি রান্না বান্না সুমির সাথে সব করলাম টুললাম। তো আমার মা তাহলে তোরা কতটুকু সম্মান করিস, আমার ভাই ওই ওই পাড়া